দেখা যাক এই নো বল ফ্রি থেকে কি হাঁকাতে পারেন। হেলিকপ্টার শটের মার জুড়ি আপনারা দেখতে পেলেন মান্নার বেড থেকে। এনাদার ম্যাক্সিমাম ফ্রম মান্না 6 আদায় করে নিয়েছেন নো বল ফ্রি থেকে। মান্না কিন্তু 6টি রান দলীয় সংগ্রহশালায় যুক্ত করে দিয়েছেন ইতিমধ্যে। মান্নার বেড থেকে আপনারা একটি 6-এর মাইট দেখতে পেলেন, অসাধারণ 6। জিয়া বোলিং মার্কে রয়েছেন, আরেকটি সিগন্যাল দেখতে পেলেন আম্পায়ারের, নো বল পিট। নো বল পিট এবং এনাদার ম্যাক্সিমাম 6ও নো বল থেকে হাঁকিয়ে নিয়েছেন মান্না। 2টি বল খেলে কিন্তু মান্না 12টি রান ব্যক্তিগত অর্জন করে নিয়েছেন ইতিমধ্যে। এবং দলীয় সংগ্রহশালা কিন্তু 3 ওভার 1 বল শেষে মূল্যবান একটি উইকেট আরে 4-0 অর্থাৎ 40 রান যুক্ত হয়েছে। ওভারের পরবর্তী বল ডেলিভারি করবেন জিয়া, সে জায়গায় ব্যাটসম্যান মান্না কিন্তু পরাস্ত হয়েছেন সেই বল থেকে। দুর্দান্ত একটি বল আদায় করে নিয়েছেন জিয়া। চার ওভার শেষে আপনারা ম্যাচ সামারি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাধ্যমে। একটি প্রাণবন্ত ম্যাচ হচ্ছে আমরা মনে করছি এবং আজকের দর্শকরা মনে করছেন। জোরালো আপিল ছিল সেই জায়গায়, উইকেট সরাসরি বোল্ড উইকেট করে নিয়েছেন মান্না। দুর্দান্ত একটি স্লোয়ার ডেলিভারি ছিল সে জায়গায়, ব্যাটসম্যান শাকিল কিন্তু পরাস্ত হয়েছেন এবং বোল্ড আউটের শিকার হয়েছেন মান্নার বল থেকে। জুড়ালিয়া আপিল করে আরেকটি উইকেট আদায় করে নিয়েছেন। মূল্যবান 4টি উইকেটে 39 অর্থাৎ 39 রান আদায় করেছেন 9 নং ওয়ার্ড দল। ওভারের ব্যক্তিগত প্রথম ওভারে সে প্রথম বল থেকে কিন্তু উইকেট তুলে নিয়েছেন বোলার মান্না। দুর্দান্ত বোলিং করছেন। আজকে এই মাঠের দর্শক বৃন্দরা দেখছেন এবং আমরাও দেখছি কিন্তু মান্না প্রথম বলে কিন্তু দুর্দান্ত বল করে কিন্তু একটি উইকেট আদায় করে নিয়েছেন। ওভারের পরবর্তী বল ডেলিভারি করবেন মান্না, স্লোয়ার ডেলিভারি, ব্যাটসম্যান কিন্তু হোয়াইট আকারে আরেকটি রান লেগ স্টাম্পের অনেকটা বাইরে থাকায় হোয়াইটের সিগন্যাল আপনারা দেখতে পেলেন আম্পায়ারের কাছ থেকে। দুবাহু প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট থেকে আরেকটি রান সংগ্রহ হয়েছে দলীয় সংগ্রহশালায়। ওভারের পরবর্তী বল ডেলিভারি, স্লোয়ার ডেলিভারি, সে জায়গায় ব্যাটসম্যান সালেহ কিন্তু ডিফেন্স করে নিয়েছেন, কোনো ঝুঁকি না নিয়ে ডিফেন্স করেছেন এবং কোনো রানও তুলে নিতে পারেননি সেই বল থেকে। আরেকটি ডট বল দেখতে পেলেন আপনারা মান্নার বল থেকে। মান্না ওভারের পরবর্তী বল ডেলিভারি করবেন, আরেকটি ডেলিভারি ছিল লিগেল ডেলিভারি, রান আউট হতে পারে সেই জায়গায়, কোনো উইকেট পতন হয়নি। আরে একটি রান বল কুড়িয়ে স্ট্যাম্পিং করতে করতে আরেকটি রান আদায় করে নিয়েছে 9 নং ওয়ার্ড। ওভারের পরবর্তী বল ডেলিভারি করবেন, বোলিং মার্কে রয়েছেন মান্না এবং ব্যাটিং মার্কে রয়েছেন আতিক রয়েছেন ব্যাটিং মার্কে, বোলিং মার্কে রয়েছেন মান্না। ডেলিভারি সেই জায়গায় ব্যাটসম্যান আতিক কিন্তু পরাস্ত হয়েছেন মান্নার বল থেকে, কোনো ঝুঁকি নেননি ব্যাটসম্যান আতিক। ওভারের পরবর্তী বল আরেকটি বোল্ড আউট আদায় করে নিয়েছেন মান্না। দুর্দান্ত বোলিং পারফরমেন্স করে যাচ্ছেন। আপনি বলছিলাম আপনাদেরকে আজকের এই মাঠের দর্শক এবং আমরাও দেখছি কিন্তু মান্না ব্যক্তিগত প্রথম ওভারে এসে 2টি উইকেট তুলে নিয়েছেন 5টি রান খরচ করে, 2টি রান খরচ করে।
2টি উইকেট তুলে নিয়েছেন মান্না। দুর্দান্তভাবে বোলিং পারফরমেন্স দেখে যাচ্ছেন। নিউ ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেছেন জামাল। আউটসাইড একটি টাচ করেছিলেন, সে জায়গায় বল কুড়িয়ে পাঠাতে একটি রান আদায় করে নিয়েছেন পান্ত বদল করে। 3টি রান খরচা করে কিন্তু 2টি উইকেট আদায় করে এই দুর্দান্ত ওভার শেষ করেছেন বোলার মান্না। বলতে গেলে এই ইনিংসের সেরা একটি বোলার পারফরমেন্স দেখিয়েছেন মান্না। দুর্দান্ত বোলিং ছিল মান্নার। দলীয় সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে দলীয় সংখ্যাকে ফলে দিয়ে থাকেননি, আপনারা ফলে দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান রাখছি এবং আজকের এই লাইভটি শেয়ার করে আপনাদের ফ্যান লিস্টের সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। ওভারের পরবর্তী ওভারে এসেছেন মান্না ব্যক্তিগত দ্বিতীয় ওভার এবং দলীয় সপ্তম ওভারে দুর্দান্ত একটি বল ছিল, সেই জায়গায় লেগ স্ট্যাম্পের খানিকটা বাইরে থেকে আম্পায়ার দুই বাহু প্রসারিত করে জানিয়ে দিলেন একটি হোয়াইট আকারে ডেলিভারি হয়েছে, আনলিগেল ডেলিভারি। সে জায়গায় দলীয় সংগ্রহশালায় আরেকটি রান যুক্ত হবে। ওভারের পরবর্তী বল ডেলিভারি করেছেন মান্না, সজুড়িয়ে চালিয়েছিলেন ব্যাট সালেক, সে জায়গায় বেটে বলে কানেক্টেড হয়নি সংযুক্তভাবে, সে জায়গায় বল কুড়িয়ে পাঠাতে আরেকটি রান আদায় করে নিয়েছেন সালেকের ব্যাট থেকে। মান্না কিন্তু ব্যক্তিগত প্রথম ওভারে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন, 2টি উইকেট আদায় করেছিলেন, মাত্র 2টি রান খরচা করে জুড়ালো আপিল। সে জায়গায় আম্পায়ার কিন্তু নাকুচ করে দিয়েছেন, কোন সিদ্ধান্ত দেননি। ডট বল আকারে আদায় হয়েছে সেই বল। ওভারের পরবর্তী বল ডেলিভারি করেছেন জামাল, সজোরে ব্যাট চালিয়েছিলেন কিন্তু ব্যাটের বলে কানেকশন হয়নি, আরেকটি লিগেল ডেলিভারি ডট আকারে আদায় হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স মণ্ডলী, আরেকটি আপডেট মৌলভীবাজার জেলা দল এবং হবিগঞ্জ জেলা দলের ম্যাচে কিন্তু মৌলভীবাজার একটি গোলে এগিয়ে রয়েছে, কিন্তু ইতিমধ্যে আমরা আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মৌলভীবাজার জেলা দল কিন্তু প্রথম দিকে একটি গোল পিছিয়ে ছিল এবং হবিগঞ্জ এগিয়ে ছিল, সেই জায়গা থেকে 2টি গোলে কামব্যাক করে নিয়েছে মৌলভীবাজার জেলা দল। আপনার আমার সবার প্রিয় মৌলভীবাজার জেলা দল কিন্তু 2টি গোলে এগিয়ে রয়েছে ইতিমধ্যে এবং হবিগঞ্জ জেলা দল কিন্তু একটি গোলে পিছিয়ে রয়েছে। তারা দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত ম্যাচ সম্ভবত চলছে, শেষ বাঁশি না হওয়া পর্যন্ত ফুটবলের কথা বোঝাই যায় না। ফুটবল হলে গোলের খেলা, যে কোনো মুহূর্তে গোল হতে পারে। দেখা যাক, আবার মাঠে ফিরছি। ওভারের পরবর্তী বল ডেলিভারি করবেন মান্না। ওভারের পরবর্তী বল ডেলিভারি করছেন মান্না, সে জায়গায় হোয়াইট আকারে এবং বাই আকারে একটি রান যুক্ত হয়েছে, দলীয় 2টি রান যুক্ত হয়েছে দলীয় সংগ্রহশালায়। ওভারের পরবর্তী বল ডেলিভারি করবেন, স্লোয়ার ডেলিভারি, ক্যাচ আকারে উঠেছে, সম্ভবত উইকেট। কোট বিহাইন্ডের ফাঁদে পড়ে সাজ করে ফিরে যাচ্ছেন ব্যাটসম্যান জামাল। কোট বিহাইন্ডের ফাঁদে পড়ে সাজ করে ফিরে যাচ্ছেন ব্যাটসম্যান জামাল মান্নার বল থেকে। মান্না কিন্তু ব্যক্তিগত দ্বিতীয়বার এসে আরেকটি উইকেট তুলে নিয়েছেন। 2 ওভার শেষে কিন্তু 3টি উইকেট আদায় করছেন সম্ভবত মান্না। দুর্দান্ত পারফরমেন্স দেখে যাচ্ছেন। 2 ওভার শেষ করে কিন্তু 14টি রান খরচা করেছেন, কিন্তু 3টি উইকেট, মূল্যবান 3টি উইকেট তুলে নিয়েছেন মান্না। 8 নং ওয়ার্ডের মান্না কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখে যাচ্ছেন, স্লোয়ার ডেলিভারি করে কিন্তু উইকেট তুলে নিয়েছেন। কোন দলটি জয়লাভ করবে এবং আপনাদের প্রিয় দল কি জয়লাভ করতে পারবে কি না, আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানান। মান্নাকে লেগ অঞ্চলের দিকে সজুরি আঁকিয়েছেন মুমিন, দুঃখিত শুভ সজুরি হাঁকিয়ে আরেকটি ফৌরের মায়ের আপনারা দেখতে পেলেন। শুভর ব্যাট থেকে 4টি রান সংগ্রহ করে যাচ্ছেন। বলতে গেলে আজকের এই ম্যাচে কিন্তু
দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন শুভ। ওভারের পরবর্তী বল ডেলিভারি মান্না সজীবে আঁকিয়েছিলেন, আরেকটি রান, বল কুড়িয়ে পাঠাতে পাঠাতে আরেকটি রানের আগমন দেখতে পেলেন আপনারা। দুইটি বল আদায় করে 5টি রান খরচা করতে হয়েছে মান্নাকে। মান্না কিন্তু প্রথম একটি ওভারে দুর্দান্ত বোলিং করেছিলেন, 2টি উইকেট তুলে নিয়েছিলেন এবং ব্যক্তিগত দ্বিতীয় ওভারে কিন্তু মান্না একটি উইকেট আদায় করে দুর্দান্ত বোলিং করে যাচ্ছে। দেখা যাক এই তৃতীয় ওভারে কিন্তু 2টি বল আদায় করে নিয়েছেন। দেখা যাক কিন্তু উইকেটের দেখা পাননি মান্না এবং ব্যাটিং বাড়তে রয়েছেন মুমিন, আব্দুল মুমিন। দেখা যাক এই বলে কি 4 পরের মার দেখাতে পারেন। শুভজুরি আঁকিয়েছিলেন, আম্পায়ারের সিগন্যাল, দেখা যাক কি হয়। নবল ফিট অর্থাৎ নবল আকারে একটি রান এবং বাই আকারে একটি রান, 2টি রান দলীয় সংগ্রহশালায় যুক্ত হয়েছে। 109 রান ইতিমধ্যে দলীয় সংগ্রহশালায় রয়েছে। মান্না ওভারের পরবর্তী বল ডেলিভারি, মান্না শুভ স্লোয়ার ডেলিভারি, সে জায়গায় শুভ সরাসরি পরাস্ত হয়েছে মান্নার বল থেকে। নো বলে কিন্তু কোনো রান আদায় করে নিতে পারেননি মান্না। দেখা যাক ওভারের পরবর্তী বল ডেলিভারি করবেন, ব্যাটিং বাড়িয়ে রয়েছেন, উইকেট উইকেট উইকেট, সরাসরি শুভ মান্নার বলে পরাস্ত হয়েছেন। আমি বলছিলাম এই ওভারে দেখা যাক মান্না কোনো উইকেটে দেখা পান কিনা, কিন্তু তিনি উইকেটে দেখা পেয়ে নিয়েছেন। ইতিমধ্যে 3 ওভারে চলমান রয়েছে মান্নার, কিন্তু 4টি উইকেট তুলে নিয়েছেন। বলতে গেলে টপ পারফরমেন্স করে যাচ্ছেন মান্না 8 নং ওয়ার্ডের হয়ে। 8 নং ওয়ার্ডের হয়ে কিন্তু মান্নার টপ পারফরমেন্স হবে আমি আশা করছি। এই যতটুকু খেলা আপনারা দেখছেন এবং দর্শক বৃন্দরা দেখছেন। ওভারের পরবর্তী বল ডেলিভারি করবেন মান্না, নিউ ব্যাটসম্যানের আগমন হয়েছে কামাল, ব্যাটিং বানতে রয়েছেন। দলীয় সংগ্রহশালায় যুক্ত হয়েছে আরেকটি রান। ওভারের লাস্ট বল অর্থাৎ শেষ বল, দেখা যাক এই শেষ বলে আব্দুল মুমিন কি 6 এবং 4-এর মার দেখাতে পারেন কিনা দর্শক বৃন্দদেরকে, আজকের এই মাঠের এবং আমাদের কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবারের দর্শক বৃন্দদেরকে। সরাসরি পরাস্ত হয়েছেন মুমিন মান্নার বলে, সে জায়গায় ওভার নিয়েছেন, শেষ করে দিয়েছেন মান্নার ওভার। মান্না কিন্তু ব্যক্তিগত 3টি ওভার করে 19টি রান খরচা করে 4টি উইকেট তুলে নিয়েছেন। বলতে গেলে আজকের এই ম্যাচের টপ পারফরমেন্স মান্না দেখে যাচ্ছেন। 12টি বলে 21 রানের প্রয়োজন যদি এই ম্যাচে জয়লাভ করতে হয়। 9 নং ওয়ার্ডকে আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই ম্যাচে কে জয়লাভ করতে পারে বা করবে।